তাহলে আমরা কি করবো এখন হিপ লাইনটা করে দিব, ঠিক আছে? মানে এটা না ম্যাডাম আর বলতেছি যে মানে এখান থেকে ধরো এটা না। হ্যাঁ এটা হচ্ছে 7 না 7 হচ্ছে এটা হিপটা, ঠিক আছে? ভালো করে দেখো, এখান থেকে এটা হচ্ছে 7। এখন আমি এটা স্কেল করে করব। যখন আমি স্কেল করব, স্কেল করার পর এখানে আমার কতটুকু আছে, আমরা একটা মেজারমেন্ট চলে আসবে না, 3 আসছে না? তাহলে আমরা কত মার্জিন করবো? 1.5 কততে? 1.5। এখন আমি আরেকটা সুবিধার জন্য দেখা দিই, সিজারটা একটু দাও। সিজারগুলো ভাগ করে তবে আমার সিজার দিয়ে কাটিং করে সবাই শেষ, মানে এটা দিয়ে কাগজও কেটে গেছে। শিলের কাপড়ে শিলে আমি ওকে বলছি কখনো কাপড় কাটবে যে কাগজ দিয়ে কোনো কিছু কাটবে না, কাগজ কাটলে চুল ফুল কাটলে শেষ। এগুলো দোকানে বিক্রি করে তো। এই দেখো আমরা একটা সুবিধার জন্য এভাবেও করতে পারি, ঠিক আছে? তো ফোল্ডিংটা তাহলে আমাদের মোহরা কত ছিল? মোহরা 8 না? আট ছিল। মোহরি হ্যাঁ মোহরি 8। 14 ভাগ 2 7 যোগ 1। আচ্ছা একটু 7 নিচ্ছি, কেমন কত নিচ্ছি? তো হিপ লম্বাটা তো সেরকম হলে 10 ছিল না? হ্যাঁ লম্বা 10 ছিল। 10 নাও নাই? 10 নিচ্ছি তো, এখানে 10। দেখো এটার সাথে যে মিলাইছি না, এখন আমি এটা থেকে কোনাকুনি একটা কি করব? স্কেল করে দিব। কোনাকুনি কি করব? স্কেল করে দিব। দেখো কিভাবে কাটিং করতেছে। ফার্স্ট আমি এটা কেটে ফেলবো, কেমন? বুঝছো? চক দিয়ে আঁকে যে এটা ম্যাম কাটার ভেতরে থাকলে ভালো না? এটা সমস্যা হয় না, চলে যাবে। এ দেখো এভাবে আমরা সেলাই করবো প্যান্টটা, ঠিক আছে? এভাবে আমরা কি করবো? সেলাই করবো। 2 সাইডে 2 পাতা সেলাই করে, তারপর হাই লম্বা সেলাই করে উপরে সেলাই করবো। এবার চলো আমরা একটু সেলাইটা দেখি, চলো। এখানে সাপোর্ট করলে তা না যার একটা মেজেদা ছোট ছোট যেটা ছেলেকে মারা গেছে স্টক করে বিদেশে, তুমি বলতেছে না ওনার জামে টাকা কম দিল, ওনার যেটা একটা ইয়া ছিল মানুষও দিচ্ছে কিন্তু ওগুলো দিয়ে মানুষ আরো বেশি দিচ্ছে কিন্তু ওগুলো দিয়ে ওনার ইয়া হচ্ছে না। ওইগুলো জামাই যেগুলো কত শুনতে হয়। তা আমি টেলারিংটা বাসায় করি, আর কারিতে তো অর্ডার বেশি করবো না কেন? আর আমি না করলে আমি শিখাতে পারবো কেউকে? লাইটটা অন করতে লাইটটা বন্ধ হয়ে গিয়ে স্টুডেন্ট করতে পারবে মনের চাই। অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে আমার না, কি বলো? এখানে কিন্তু ঘুরতে লাগে। আর কেন হ্যাঁ এখানে অনেক তোমাদের মতন না, তোমাদের চেয়ে আরো ডিফিকাল্ট লাইফ স্ট্রাগল করে এতটুকু কষ্ট, এখন আর কোনো কষ্ট লাগে না। যে যত গেজি বাহার দিন কি হবে? জামাই শাশুড়ি বলো সবাই পিতা মিটাকে না, এটা হচ্ছে নিচে ওই পায়ে, সেজন্য এভাবে কাজ সংসার লাইফ করবো না তা না, আল্লাহ রাখে করবো, আল্লাহ হুকুম থাকবে। হ্যাঁ সেটাই করবো, কিন্তু না বলে লাভ নেই। কিন্তু না বলে তো বিয়ে নয়। মেয়েদের থেকে স্বামীটা কিন্তু অনেক কাজ শুধু রাখবে, এটা বলতে হবে না বিয়ে করবো না, এটা বলা ঠিক না। আর তোমরা ভাবতেছো এটা আমি শখের বসে শিখছি, শখের বসে না দুঃখের বসে না, এটা ডাক্তার যে আমি কিছু কাজ নিয়ে বিজি হয়ে যেতে পারি। ঠিক আছে। আচ্ছা ম্যাম আপনার ইয়াটা স্টাইলটা কত রকম? আমার বিএসএস কমপ্লিট করছি বিএসএস এখন কথা বলতে এখন কথা হচ্ছে যে তোমার আমাকে ডাক্তার বলছে যে আমি কোরিয়াতে চলে যাচ্ছি, দেশে চলে গেছিলাম। ডাক্তারের সাজেস্ট অনুযায়ী মানে বলছে আপনি আমি কোনো কাজ যেটা মানে আপনি করলাম না ভালো লাগছে,
তো ঢুকছি Busy যে- থাকা আর কি। ঢুকছি যে এমনি শেখার জন্য সেখান থেকে ফুটে চলে আসছি back। কয় বছর লাগছে না? আমি তো 1 বছরে সাকসেস 1 বছর পর থেকে আমি টেনে তাও ওদের সেখানে আমি স্টুডেন্ট হিসাবে আসছি ওখান থেকে ওরা সিলেক্ট করে চলে এসেছে আর কি দক্ষতা নিয়ে এখানে দক্ষতা নিয়ে প্যাডেল কাটার সবগুলো ওরা শিখেছে না? আরও কত পুরুষ এখন এখন এখানে আপনাদের এখানে আমাকে বলতেছে যে প্রয়োজনের মধ্যে মেন্টাল কিন্তু আরও ভালো ওগুলো তো একটু বেশি আছে আমি তো এটা করলে আরও ভালো না এটা কেন ভালো মেন্টাল না? মানে আমাকে শিখাইতে বলতেছে আর কি মানে টিচার হিসাবে জয়েন নিতে বলতে চাচ্ছে দেখো ভালো তো কাজ করে দাও এখন মেয়েদেরকে নিয়ে চিন্তায় আছে আর কি মেয়েগুলোকে কাকে দিব আমার তুমি এত চিন্তা করে পারবা ভাবি জানো তো, মেয়েদেরকে- ভাবি তো এগুলো তো একটু ফার্স্টে আছে। আমি বলি মেয়েদেরকে দেখার জন্য কিছু একটা প্রিপারেশন আল্লাহ করে দিবে ঠিক না সুযোগ কিন্তু বারবার আসে দেখো এটা আমি আরেকটু করে ছাড়বো কেমন দেখছো প্যান্ট ছেলে প্যান্ট মানে বুঝতো কোনটা তখন ছেলেরা পড়তো এটা। টেরিকটা ছেলেরা পড়তো এখন তো এখন। কোথায়? হ্যাঁ এখন পড়ে না এখন ছেলেগুলো ডিজিটাল না এটা কেটে দিই। হ্যাঁ একটু বলেছি এটা বেশি হয়ে গেছে তো আর কি। না এটা রাখছি কি পরে ছাটা যায় এগুলো আমার মেয়েদের জন্য কিনি তো এগুলা একটু বড় সাইজের এগুলো ছেলে করে বানাই না, গেঞ্জি এটা ইজি আছে না এটা ছেলে করে এখন বানাই ফেলিও গেঞ্জিগুলো আর কি এগুলো একটু লম্বা করে বানাইলে হিপটা কম দিয়ে মেয়েদেরকে পরানো যায় আমার কাজ সব এগুলোতে যখন ঢুকে গেছি এই কাজগুলো এখন ভালো লাগে ঠিক আছে তো আগে কোনো কাজে আর ভালো এবার লাগে একটা প্রফেশনাল হিসেবে নিয়ে কলেজের বাংলা স্যারকে দেখছো সাধারণ স্যারকে দেখছো এখানে ক্যালাস্টিক একটা ইলাস্টিক নিয়ে আসো না কলেজে ম্যাডামরা আসছে টিচার ম্যাডামরা আসছে অনেকে আছে মনে করেন এরকম ভালো ভালো মানে শিক্ষা তাহলে একটু মেয়ে বুঝতেছে মানে হয়ে গেছে ডিভোর্স টিভোর্স হয়ে গেছে ওই ধরনের ছেলের জন্য মেয়ে বুঝে বা বউ মরে গেছে বা চলে গেছে ওই ধরনের সেই জন্য যে বলতেছি যে আপনার ভাইয়ের কলেজে একজন টিচার আছে মানে ওনার একটু বয়স হয়েছে আবার কি বাংলা স্যারের জন্য দুদিনে মেয়ে বুঝতে পারবে না তোমার আঙ্কেলকে অপারেশন করাতে নিয়ে গেছে বুড়া যে- বয়সে এসে বিয়ে করবে না শোনো না তোমার আঙ্কেলকে অপারেশন করাতে নিয়ে গেছে যে ডক্টর হাসপাতালে ওইটা হচ্ছে যে ওনার কাজিনের তো উনি আমাকে বলতেছে যে এখন তো তারা সাজানবে এরকম এখানে হবে তাহলে এগুলো মধ্যে আইতে করাইও কম দেখাইছে ওটা আগে বিয়ে করে নেই না করে নাই ওনাকে নিয়ে কষ্ট শোনো না শোনো না পিজরা না না অনেকদিন উনি আসলে না না উনি ম্যাডাম কি জানেন আমার থেকে অনেক মানে টাকা পয়সা অনেক বুঝছেন মানে আবার ফ্যামিলি করতে বেশি মিল উনি বিয়ে না করলে কি হবে ওনার ভাইয়ের ছেলে মেয়েগুলা ভাইয়ের বউটোগুলা ওনাকে অনেক ইয়ে করে একটা মিল কোনো সব হ্যাঁ রেসপেক্ট করে উনি বলতেছে যে কথা আমি যেখানে যত কিছু সমস্যার সম্মুখীন হয় না কেন, বাচ্চাদের প্যান্টে কি মানে এগুলো সবাই দৌড়ে চলে আসবে হ্যাঁ তো বিয়ে করে নাই যে বলে স্যারকে নাকি স্যারের মা বেঁচে থাকতে নাকি মেয়ে মেয়ে মানে বিয়ে করার জন্য পাগলামি ওনাকে করছিল মেয়ে অনেক দেখাইছে শোনো না তো এখন স্যারের মা আমাকে হুট করে মারা গেছে মানে ওনার জন্য মেয়ে দেখতে গেছে তো এখন স্যারের মনে একটা ওইটা এসে গেছে যে মানে আমার মাকে আমি বউ দেখাইতে পারি না ওইটার মনে এসে উনি আর বিয়ে করে নাই এখন শেষ বয়স শেষে ওকে উনি শেষ বয়স এসে চিন্তা করতেছে যে ওনার শারীরিক উনি কীভাবে না কীভাবে পজিশন তখন ওনার জানা যায় না একটা মানুষ তো লাগে তো সেই জন্য আমি এখন বিয়ে করার জন্য রাজি হয়েছি এতদিন বাদে ওনাকে কম মেয়ে দেখে না ওনাকে ওনার জন্য লাগবে যে আমার মানুষ একটা বিয়ে দিছে যে সারাই নিয়ে 2 বার দিছে যে ওই ধরনের কিন্তু আমার নর্মাস করা তো হবে না মন মানসিকতা ফ্রেশ না যেটা বললে আমার ভয় পাবে আমার সেই টর্চারের কথা মনে না, ঠিক আছে, দিন যুগের টর্চার সবাইকে একসময় আমার একটা কাজে আল্লাহ একবার একটা ভালো থেকে বিলে দিন। এরপরে divorce। আমার খালাতো বোন এই ক্যান্ডারম্যান থেকে অনার্স করে বেরিয়েছে MBA করতেছে ওর একটা ছেলে জামাই ওয়ান ব্যাংকের ম্যানেজার মানে 1,20,000 টাকা বেতন ওর তো 8 বছর 7 বছর সংসার করে ডিভোর্স হয়ে গেছে এখন অ্যাভেলেবেল হচ্ছে যে বেশি, বেশি, বেশি। মানুষকে কি বলবো না এটা বেশি প্রত্যেকটা বলে বলে এগুলো আছে সেই জন্য তো বলতেছি মেয়েদেরকে দাঁড়ানো না এটা বাস্তব আমি তো আমার মেয়ে যখন বেটি পরীক্ষা দিবে এবারে আমি কোনো 3 মাস যখন থাকবে 3 মাসের মধ্যে এখানে ঢুকাই দিবে কিছু না কিছু ঢুকাই দিবে হ্যাঁ সেটা আমি ফালা আর এটাও তুমিও বসে থাকিও না ইউনিভার্সিটি থেকে পড়াশোনাটা লস হবে পার্লারে ঢুকাই দিব ওখানে এখানে তো পার্লার চালু করো মানে এইটা আচ্ছা আমি এখানে কি ওই ফ্রিল্যান্সিং কোর্সটা করতেছে
এটা করবে তো এখন কথা বলার সম্ভব নাই নাই। আমি তো জানি না এটা না কথা এটা বলে ইয়ার জন্য একজনের করবো বলতেছে না, না। ফ্রিল্যান্সিং কথা বলে নিও গ্রাফিক ডিজাইনের কাজ ওই জান্নাতের মধ্যেই তো ওকে বলবো তোমাকে বাদ করে দিবে তো এটা ফটো ছেলে এটা করে দেবো। এটা বেশি পড়ে গেছে না সেটিংটা খারাপ লাগতেছে ভিতরে ঢুকে গেলাম মনে হয় বুঝবে না হ্যাঁ এরকম হয়ে গেলাম দেখা যাবে। দিচ্ছি যে একটু ডিজাইনের জন্য তুমি ঘর করেও ঢুকাইতে পারবা বুঝছো এটা হলো সুবিধা বেশি না আচ্ছা ম্যাম ওই দিন ঘুরি প্যান্ট একটা দেখাইছেন যে এটা ঘটি এরকম করা যায় প্যান্ট। ঘটি প্যান্ট এটাতে তো এরকম করা যায়। হ্যাঁ হ্যাঁ কর কিরকম না, আমরা তো কাপড় রাখছেন না এই কোমরেরটা নিয়ে লাগাইছেন না না, এটা তো ওটা- করে দেওয়া তো করে যায় ওটা তো এক্সট্রা ও আচ্ছা এটা হ্যাঁ। গটি প্যান্ট এমনি বেল্ট হয় যে তারপর তবু যদি তোমাদের ইচ্ছা Belt হয় না তো। হ্যাঁ আপনি ওইটা দেখাইছেন যে রাবারটা, রাবার দিচ্ছেন আর কি রাবার দিয়ে মানে এই ধরনের করা যায় না একেবারে ডাইরেক্ট কাপড়টা বলে দিয়ে হ্যাঁ তাও করা যায় এখন দেখতেছো না এগুলো চলেছে না এখন গার্মেন্টসের কাপড়গুলো এরকম করে চিকন করে বের দেবে এটা একটু সুবিধা না বানাচ্ছেন এগুলো আমি ওই সেলে ফেলেছি সবগুলা দেখাইতে হয় যখন বানাই ফেলে আর কি দেখায় দেখায় আমার তোমার ব্লকে একটা সুবিধা আছে কি? এমনিও বানাইতে হয় এখানে গুলো বানাই এগুলো ফেলে রাখবে এটা লুজ হয়েছে এটা একটু ইয়ে হবে তাই এটা একটু বড় হবে টাইট হবে এই আর একটু দেখতে হবে পেট্রোলা কতগুলো আছে মেবি এগুলো আমার মেয়ের কাছে হবে না আমার মেয়ের একটা খাওয়া কাপড় তুমি তোমার মেয়ের জন্য কাপড় নিয়ে এসে কেটে বানাও নিজে আমি এখন চিন্তা এটা করছি কেমন হয়েছে হ্যাঁ বলো ওই হিজাব পরে হিজাব মেকআপ আলা ওগুলো বানাতে যাচ্ছি এখন এখানে করতে যাচ্ছে একটু তো কতটুকু লাগবে কাপড় বড় লং করে ছিলেন তোমার কত লং করবে সেটা তো জানি না। মানে হাঁটুর নিচে আর কি